নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। এটা হয়েছে 31শে ডিসেম্বরের লাস্ট ভিডিও এটা। আ তোমাদের সাথে আমি শেয়ার করিনি। সেদিনই রাত্রেবেলা একটা আনিছিল গণেশ ঠাকুরের ফটো। যাই হোক, ১ম বার আমাদের ঘরের শেষ বছরে গণেশ ঠাকুর ঢুকেছে ২০২৬ এ। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাবে। হাই ফ্রেন্ডস, 2026-এ প্রথম ব্লগ আমার এটা। আর যেহেতু আজকে 2 তারিখ, আর 1 তারিখে আমার তার আগের দিনের ভিডিও আপলোড হয়েছে, আর এটা হয়েছে 2 তারিখ, প্রথম ব্লগ 2026-এর আমার শ্যুট করছি আমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি, আমরা পরিবারও বেশ ভালো আছে। তো আজকে আমি কি করছি, এখন আমি স্নানে যাব। এদিকে ডাল চাপিয়ে দিয়েছি। আর আমার তো রোজের ব্লগ ঘরে জানোই, আমরা গৃহিণীরা, প্রতিটা গৃহিণীর কথাই বলছি, আমরা ঘরের সংসারে যাবতীয় কাজ করি, সারাদিন কোথাও যেতে পারি না, সেহেতু ঘরের কাজগুলোই সেরে উঠতে পারি না, কোথায় যাব বলো। আর সংসারে যে রেগুলারলি রান্না বাড়া, কাপড় কাচা, বাসন ধোয়া, এসবে আরও এগুলো তোমাদের বোরিং হতেও পারো। বোরিং হলেও উপায় নেই, তোমরা একটু ভালোবাসা দিও। আর কামগুলোকে একটু উল্টো উল্টো করে করি আমরা, মানে আজকে এটা তো কালকে ওটা, কালকে ওটা তো পরশু ওটা, ওরকম করে করি। আর যেহেতু আজকে স্নান করিনি, এখন যাব স্নানে। এখন বাজে 11:30, এখন স্নানে যাব। দেখো আমি এদিকে ডালটা চাপিয়ে দিয়েছি। তো কী রান্না করবো চলো শেয়ার করছি তোমাদের সাথে। দুপুরের মেনু হয়েছে দেখো, এখানে আমি কেটে রেখে দিয়েছি। দেখো চোকলা পড়ে গেছে, ধুয়েছি যে। এখানে রেখে দিয়েছি আলু আর তিতা কলা মিশিয়ে ভাজা করব। আর অল্প এখান থেকে তিতা কলাটা ডালে দিব, তিতা ডাল করব। আর এখানে ওই যে ব্রোকলি না কি যে গ্রিন ফুলকপি ওটা আছে, ওটা দিয়ে মটরশুঁটি দিয়ে আলু কেটে রেখেছি, ওই দিয়ে তরকারি করব। মটরশুঁটি ছুলছে ওই ঘরে। তো চলো স্নানটা সেরে আসি, তারপরে রান্নাবাড়া করব। হাই ফ্রেন্ডস, স্নান করে এসে পড়েছি। এখন রান্নাটা চাপিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়াই পুরো গরম হয়ে গেছে। তো চলো রান্নাটা সেরে নিই। দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ। আর কারেন্ট নেই জানো, কারেন্টটা আসা যাওয়া করছে, জানি না কটা দিন ধরে এত ডিস্টার্ব দিচ্ছে কারেন্টটা। তো মোবাইলে লাইট জ্বেলে করছি মাঝে মধ্যে। আর লাইটটা জ্বালালে কী হয় জানো, মোবাইলটা গরম হয়ে লাইটটা নিভে যায়, তার জন্য। এখানে আমি তিতা কলা ভাজা বসিয়ে দিয়েছি। যেটুকু ডালে দিব আগে ভেজে নিই, এমনকি ডালে যেটুকু এখানেই সম্বাস দিয়ে দেবো একবারে। এটা হয়ে গেলে, ভাজাটা হয়ে গেলে এখানে ডালটা ঢেলে দিব। তো লাউ দিয়ে তিতা ডাল খেতে ভালো লাগে, কার কার পছন্দ একটু কমেন্ট সেকশনে জানাবে। তো আমাদের ঘরে তো খুবই পছন্দ করে তিতা ডাল। আর যেহেতু আমি মুসুরির ডাল দিয়ে করছি, আর এটা করতে হয় খেসারির ডাল দিয়ে, আর না হলে রহর ডাল দিয়ে করতে হয়, খেতে দারুণ টেস্ট লাগে। আর লাউ কেটে দিয়ে দিলে আরও টেস্ট লাগে। লাউ ধরো, স্কোয়াশ ধরো, আরও চাল কুমড়, ওগুলো কেটে দিলে ভালোই লাগে। তো দেখো এখানে আমি কালি জিরা দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডালটা আমি ঢেলে দেবো। আর কি বলো তো, ওইদিকে আমি মটরশুঁটি একটু বয়েল বসিয়ে দিয়েছি। চলো ডালটা সম্বাস দিয়ে দিলাম। ভিডিওগুলি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পর্দার আড়াল দিকে দেখছে তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অনেকে কমেন্ট পড়েছে, আজকে কিছু জনের কমেন্ট পড়বো আমি। অনু ব্লগ বেশ ভালোই মজা করলে, থ্যাংক ইউ বনু তুমি এভাবে কমেন্ট করার জন্য। কমল রয় খুব সুন্দর হয়েছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই তোমাকে। গৃহিণী রায় দারুণ মজা করলে, থ্যাংক ইউ। আর রীতা বিশ্বাস, থ্যাংক ইউ, দারুণ মজা ভিডিও বোন, থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো তোমরা। আর রাজিয়া দিদিভাই লিখেছে এখানে, দিদিভাই চলে আসলাম, শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো তোমরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে ডালটাও নামিয়ে নিলাম, ওদিকে তিতা করলা আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর আমি যদি ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা, কিছু নয়েজ আসলে একটু ম্যানেজ করে নিও। আর রিমি দিদি বলেছে খুব সুন্দর হয়েছে। আর শেখ দাদাভাই লিখেছে খুব ভালো লেগেছে ভিডিও দিদি, লাইক করলাম, থ্যাংক ইউ দাদাভাই, এভাবে পাশে থেকো। পিঙ্কি দিদিভাই খুব আনন্দ করেছো, অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরে, সব ভালো এগিয়ে চলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমি এভাবে ভালোবাসা দিও, তুমি এভাবে পাশে থেকো, তোমাদের পাশে থাকবো আমি সব সময়। তো মনীষা দিদিভাই চলে এলাম বোন, খুব সুন্দর হয়েছে, ভালোই লাগলো তোমার আজকের ভিডিও, ভালো থেকো সবসময়, তুমিও ভালো থেকো সবসময় দিদিভাই। সোনার তরী খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে এখানে চন্দনা ব্লগ, তারপর আরও মানুষ এখানে কী লিখছে এখানে, শিউলি বিশ্বাস, থ্যাংক ইউ দিদিভাই। রিমি লাইফস্টাইল, রিমি সুজিত কপিল, থ্যাংক ইউ। আরেকজন লিখেছে আগার আলী, থ্যাংক ইউ দাদাভাই।
অনেকে এভাবে কমেন্ট করেছে রাখি ব্লগার, আরেকজন লিখেছে মেনকা মণ্ডল, থ্যাংক ইউ দিদিভাই। রাবণ, থ্যাংক ইউ রাবণ দাদা ভাই। রাখি উকিল, থ্যাংক ইউ। এভাবে পাশে থেকো, তোমরা এভাবে এগিয়ে যেতে পারি, তোমরা এভাবে ভালোবাসা দিও যাতে আমি আগে আরও এগিয়ে যেতে পারি। তো এভাবে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি তরকারিটা অলমোস্ট হয়েই গেছে, আধা আধি হয়ে গিয়েছে। আর এখানে আমি টমেটো কেটে দিচ্ছি, দুটা টমেটো কেটে দিব ভাবছি। প্রথমে একটাই কাটছিলাম, পরে ভাবলাম না আরেকটা কাটবো নাকি, ভাবলাম পরে প্রথমে একটা দিয়ে দেখি কতটুকু হয়। আর যেহেতু আজকে শুক্রবার নিরামিষ আমাদের, তো শুক্রবারে প্রতি শুক্রবারে নিরামিষ খাই যেহেতু গুরুদেবের, তার জন্য টমেটো কাটা হয়ে গিয়েছে। এদিকে তো ভাজাটা আমি লেড়ে দিচ্ছি, মানে লাড়া না দিলে না। আর যেহেতু বেলা অনেকটা হয়ে গিয়েছে, দুই চুলা দিদিকে যদি না বসাই তা রান্নাটা আমার এগিয়ে আসবে না। তার জন্য তো দেখতে পাচ্ছ টমেটো আর একটা দিতে হবে আমাকে। আর জানো এই ফুলকপিটা না খেতে একদম টেস্ট নেই, ভালোও লাগে না খেতে। আর একটা টমেটো আছে দেখতে পাচ্ছি, ওই বলটার মধ্যে একটা টমেটো আছে, ওটাও কেটে দেবো আমি। আর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি, আর মটরশুঁটিগুলো যেগুলো বয়েল করে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি আমি এখন। জানি না আমি জীবনে সাকসেস হতে পারবো কি পারবো না, বাট আগের চ্যানেলটাতে সাবস্ক্রাইব গাদা ভরা সাবস্ক্রাইব আছে, যেহেতু শর্ট ছাড়তাম। আর শর্টের মাধ্যমে বহুতে সাবস্ক্রাইব এসেছে, আমি দেখি বেশিরভাগ সাবস্ক্রাইব শর্টের মাধ্যমে এসেছে, লংয়ের মধ্যে খুবই কম এসেছে। আর এখন এটাতে আমি লং ভিডিও ছাড়ি, যখন ভিডিও আপলোড করতে পারি না তখন ভয়েস ওভার দিয়ে শর্টের মধ্যে আমি ছেড়ে দিই। আর এই কাজটা আমি করবো না ভুলও, এখন কিন্তু শর্ট ছাড়লে আমার চ্যানেল গ্রো হয় না, শর্টের মধ্যে বেশি ভিউজ আসে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, লাগলে ভিডিও দেখো না, তোমরা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে চলে যাও না। আর জানো তো একটা চ্যানেল দিয়ে বেশি ভিডিও দেখা ভালো না, এটা স্প্যাম ধরা হয়, ইউটিউব থেকে বলা হয়, এটা জায়গার থেকে এটা কমিউনিটি গাইডলাইন এসে পড়ে। নিজের মেন চ্যানেল দিয়ে কখনো ভিডিও দেখতে লাগে না বেশি, যেটুকু জানি আমি জানার মতো বলে দিলাম আরও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আরেকটা টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর এদিকে ভাজাটা নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাজাটা নামিয়ে ফেললাম। ওখানে এটাতে আমি জল দিয়ে পুরো ঢাকা চাপা দিয়ে দিব, দেখতে পাচ্ছ। আর জল বেশি দিব না, যেহেতু নিরামিষ খেতে ভালো লাগে না। তোমরা কীভাবে রান্না করো? আমি তো শুক্রবারে খালি হলদি নুন জিরা এরকমই দিই, আর আজকে লঙ্কা ফেলে রান্না করেছি, যেহেতু মানে লঙ্কার গুঁড়া দিইনি। আর ঘরে পুড়িয়েও গেছে, নিয়েও শেষ হয়ে গিয়েছে অলরেডি, তরকারিটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। ওখানে আমি নামিয়ে ফেলবো। আপাতত আজকের দিনের মেনুটা হয়ে যাবে, জানি না রাত্রে হবে কিন্তু রাত্রে হলে হবে, না হলে কিছু একটা বানিয়ে নিবো আরও, দেখতে পাচ্ছ নামিয়ে ফেললাম। তো তরকারির ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছ। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে জানিও তরকারিটা হয়েছে কিনা না। এটা আমার জায় দিয়েছিল সয়াবিন তরকারি, দেখতে পাচ্ছ। আর বাইরে অল্প রোদে বসেছি, আর খুবই রোদটা ভালো হয়েছে। আর পুরো তেজ একটা এখানে বসে বসে রিল বানিয়ে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল রোদের তাপটা। আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের এখানে ঠান্ডা কেমন, রোদ কেমন, একটু কমেন্ট সেকশানে জানাবেন। আর এখানে আমরা বসে আছি সবাই মিলে, দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে বসে আছি, আমি আমার লগেরটা আর আমার যাও বসে আছে, দেখতে পাচ্ছ। আর খুব ভালো লাগছিলো রোদের তাপটা। আর আমাদের এদিকে রোদ ঢুকে না বাসার মধ্যে, তার জন্য ওখানে এখানেই মানে বসি, যখন কাম কাজ করে এসে রাস্তাটা মধ্যে বসে থাকি। যেহেতু পাড়া ওরকম বাড়ি নেই, সবাই রাস্তার মধ্যেই বসে, রাস্তাটা ধরতে গেলে পাড়াই বলতে পারো, সবের ঘরটাই এরকমই, আর রোদ বাসাতে ঢুকিয়ে না একদম। তো চলো আজকের ভিডিওতে এখানে শেষ করছি, সব ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। সূর্য মামা যে রাগ করছেন, কালকে একদম বরফ পড়ছে বন্ধুরা, এত সূর্য মামা ডাকছি। সূর্য মামা কালকে 30 বছর পুরা খাইয়েছে, পুরা ঘুম দিয়ে শুকতেছে, গ্যারাম করে মারছে। আর আজকে পুরা জ্বালাই ফেলাই দিতেছে, বইতে পারতেছে না। আজকে পুরা রাগ হয়ে রয়েছে, মানে অ্যাকশন বাইর করতেছে 30 বাজে।